সেকেন্ড দেখো টিয়াগো এক্সজেড প্লাসে আমি চাবি ঢোকাইনি, চাবি আমার হাতে আছে। তার আগে যদি কেউ গাড়ি স্টায়ারিং ঘোরাতে চায় ঘোরাতে পারবে না, কারণ এখানে এমনভাবে সিস্টেম তৈরি করা আছে কোনো অবস্থাতে হ্যান্ডেল চাকা এই স্টায়ারিং ঘুরবে না। তো আমি এবার চাবি ঢোকাচ্ছি এখানে। চাবি ঢোকার সাথে সাথে আমি অন করছি চাবিটাকে। এবার দেখো হ্যান্ডেলটা ইজি হয়ে গেল অনেকটা। তার সাথে সাথে দেখো গাড়ি যখন আমি করলাম অন করলাম কি কি শো করছে। গাড়ি অন করার সাথে সাথে প্রথমে এখানে শো করছে, প্রত্যেকটা জিনিস শো করবে এইখানে। এইখান থেকে শুরু করে এই কিলোমিটার দেখাচ্ছে, এভারেজ কিলোমিটার 17.2। আর উপরে চারটা চাকার প্রেসার কত আছে হাওয়ার সেটা শো করছে। বাম চাকার উপরে 39, ডান চাকার সামনের দিকে 39, পিছনে 38, 41 PSI শো করছে প্রেশার। তারপরে এই যে লাল ধরনের এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, এটা হ্যান্ড ব্রেক উঠানো আছে তাই জন্য। আর বাম দিকে টাইমিং শো করছে, এখানে টোটাল কত কিলোমিটার চলেছে সেটা শো করছে। হ্যাঁ, আর বাম দিকে ব্যাটারি এবং অন্যান্য জিনিসের এগুলো শো করছে, ফুয়েল কোথাতে কমছে না কমছে শো করছে। আর সামনে একটা লাইটের জন্য এটা শো করছে। আমি যদি এটা নামিয়ে দিই হ্যান্ড ব্রেক, তাহলে ওখানে আর ওটা শো করবে না। দেখো ওখানে আর ওটা শো করছে না। আর একটা গাড়ি যেহেতু এখন ঠান্ডার দিন, সাথে সাথে গাড়ি থেকে গরম হাওয়া এখান থেকে বেরোতে শুরু করেছে, প্রত্যেকটাতে গরম হাওয়া বেরোতে শুরু করেছে। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল যেই ফাংশনটা দেওয়া আছে। এবার এখানে আমার ওভারভিউ কন্ট্রোলের জন্য আমার এখানে যদি আমি কত ভিড়ভাড় এরিয়াতে যাচ্ছি তখন আমাকে যদি ফোল্ডিং করতে হয় তাহলে এটা আমি নিচে চাপবো, তাহলে এটা ফোল্ডিং হয়ে যাবে। দেখো ফোল্ডিং হয়ে গেছে। আবার এটা নিচের দিকে চেপে রাখবো কিছুক্ষণ, আবার অন হয়ে গেল। আর লেফটের যদি ওআরভিএম আমি কিছু করতে চাই, লেফটের ওআরভিএম, তাহলে এটা লেফট দিকে ঘোরাতে হবে, এল এর দিকে লেফট, আর এটা হচ্ছে রাইটের দিকে রাইট। অর্থাৎ এইরকম করে যদি আমি এটাকে ভিতরে কিছু করতে চাই, এই যে দেখো ভিতরে কাঁচটা আমার ঘুরছে, ভিতরে কাঁচটা ঘুরছে, অর্থাৎ এইখানে আমি মুভ করছি তো ওখানে হচ্ছে। রাইটের আর লেফটের ক্ষেত্রে এই দুটো ফাংশন দেওয়া আছে। আর এখানে প্রথমে কানেক্ট করাতে হবে আমার এটার সাথে, তাই জন্য এখানে কানেক্ট ব্লুটুথের সাথে করতে গেলে এখানে আমি ব্লুটুথে কানেক্ট করতে পারবো। আর বিভিন্ন ধরনের ডিসপ্লের মধ্যে সব কিছু রেখেছে। এখানে প্রথমে টাইমিং শো করছে, তারপরে ইউএসবি, অ্যান্ড্রয়েড অটো, ফোন, মানে একটা ছোট্ট ডিসপ্লে দিয়েছে। যেখানে আমি যদি ব্যাক গিয়ার শো করি, ব্যাক গিয়ার করলাম, ব্যাক গিয়ারে দেখো পিছন দিকে একটা লাইন ড্র করা হয়েছে এবং স্টায়ারিং ঘোরানোর সাথে সাথে এটা কিন্তু ঘুরবে। স্টায়ারিং ঘুরাবো ওখানেও কিন্তু ঘুরবে, মুভ করবে। খুব সুন্দর ব্যাক গিয়ারটা, পিছনের ডিসপ্লেটাও। আর এখানে এবার যদি এখানে আমি পিছনের ওয়াইপার, যে ওয়াইপারটা আছে পিছনের ওয়াইপারটা যদি আমি কন্ট্রোল করতে চাই, তাহলে এখান থেকেও আমাকে পিছনের ওয়াইপার কন্ট্রোল করা যাচ্ছে, সামনের ওয়াইপারও কন্ট্রোল যাচ্ছে। পিছনের ওয়াইপার কন্ট্রোলের জন্য আমাকে এখানে এই দেখো করলাম, পিছনের ওয়াইপার মুভ করছে, পিছনের ওয়াইপার মুভ করবে, এখানে কন্ট্রোল দেওয়া আছে পিছনের ওয়াইপার। এটাতে যদি আমি আবার নিয়ে যাই তাহলে ওয়াইপারটা বন্ধ হয়ে যাবে। আবার দেখিয়ে দিই, ওয়াইপার নিয়ে গেলে বন্ধ হয়ে চলবে পিছনেরটা, আর এটা নিয়ে গেলে বন্ধ হবে। আর পুল করলে ফোয়ারা বেরোবে। অর্থাৎ পুল যদি আমি করি, এখানে যদি পুল এইভাবে করি তাহলে দেখো সামনের দিকে জলের ফোয়ারা বেরিয়েছে উইথ ওয়াইপারের সাথে। বন্ধ করে দিলাম, অটোমেটিক থেমে যাবে কিছুক্ষণ পর। হ্যাঁ, আরও বিভিন্ন কন্ট্রোল আছে এখানে। এখানে রেখেছে যে কন্ট্রোলসগুলো, লাইটের কন্ট্রোলস আছে। লাইটের সামনের দিকের যে হেডলাইটটা আছে এখন দূরে যাবে, যদি ওটাকে আর ডাউন করতে চায়, লাইটটা সামনের হেডল্যাম্পকে, প্রজেক্টর লাইটকে ডাউন করতে চায়, তাহলে 1 2 3 করব, তাহলে প্রজেক্টর লাইটটা ডাউন হবে। অর্থাৎ এইখানে দেখো অ্যারো দেওয়া আছে এই প্রজেক্টর লাইটের, এটা আবার 2 করলে একটু উঠবে, আর 1 করলে আর একটু উঠবে, দূরে যাবে লাইটটা।
আর জিরোতে করে রাখলে সর্বোচ্চ দূরে যাবে। তো এইদিকে অফ দুটো লাইট জ্বলবে, এদিকে এলইডিটা জ্বলবে, এইখানে এই কন্ট্রোলটা রেখেছে।